لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا
উপস্থিত ভক্তবৃন্দ, বিভিন্ন মুসল্লিয়ান কিরাম, মেহমানবৃন্দ, মুসল্লিয়ান কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকের জীবন আসলে সর্বপ্রথম সেই মহান মনিবের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। সেই মহান মনিব আমাদেরকে আপনাদেরকে আরবি মাসের অন্যতম শ্রেষ্ঠ মাস রবিউল আউয়াল মাস, সকলে বলে আলহামদুলিল্লাহ। এই আউয়াল মাসে আজকের প্রথম জুমার নামাজের শুরুতে প্রদর্শনের ব্যস্ততা ছাড়া সুস্থ অবস্থায় সুস্থ পরিবেশে আমাদের শারীরিক সুস্থতায় এই জুমা মসজিদ পর্যন্ত আসার জন্য বসার জন্য তৌফিক দান করলেন সেই আল্লাহ পাক। আমরা সকলেই সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, ইনশাআল্লাহ আজকে আমার আলোচনার বিষয় এমন একটি আয়াত এবং একটা হাদিস শরীফ, যে আয়াত এবং হাদিস শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমানত রক্ষা করা পুরস্কার এবং আমানতের খিয়ানত করা তিরস্কার অনেক অনেক প্রকার আমানত আছে পৃথিবীতে। সমস্ত কিছু আল্লাহ ছাড়া আপনি এখানে আসছেন ঈমান নিয়ে, ঈমান আপনার পক্ষে আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে একটা আমানত, সমস্ত কিছু আমানত। এর উপর আমার আলোচনা আল্লাহ পাক قال رسول الله صلى الله عليه وسلم নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। আপনাদের সকলেই দায়িত্ববান, প্রত্যেকের দায়িত্ব আছে। কারো একটা দেশের দায়িত্ব আছে, কারো মন্ত্রীর দায়িত্ব, কারো এমপি, কারো চেয়ারম্যান, মেম্বার, এমনকি আপনি মনে করেন আমার কোনো কিছু দায়িত্ব নেই। কিসের আপনার কোনো কিছু দায়িত্ব নেই? আপনার আবাদ বস্তুর মধ্যে এমন এমন জিনিস আছে, হাজার কোটি টাকার, আপনার একটা হাত কত টাকা, একটা পায়ের দাম কত, একটা চোখের দাম কত, একটা কানের দাম কত, আপনার সমস্ত কিছু যা কিছু আছে ওই সমস্ত কিছুর জন্য আপনি দায়ী, আপনি মাসউল, আপনাকে জবাব দিতেই হবে। আমার সুতরাং আজকে আপনাদের সামনে যে আয়াতটা আমরা তেলাওয়াত করলাম, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, ও আমার বিশ্বাসীরা, তোমরা যারা আমার উপর বিশ্বাস স্থাপন করেছো, ঈমান এনেছো, আখিরাতকে ভয় করো, জান্নাতের আশা করো, জাহান্নামকে দূরে থাকতে চাও, আল্লাহকে বিশ্বাস করো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা অনুকরণ করে তোমরা নিজে দাবি করো, তাদেরকে বলছি, লা তাকুলুল্লাহ, খবরদার আল্লাহর সাথে খিয়ানত করবে না। লা তাকুলুল্লাহ, আল্লাহর সাথে খিয়ানত করা যাবে না। ওয়া রাসূল, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খিয়ানত করা যাবে না। ওয়া তাকুনু আমানাতিকুম, তোমরা পরস্পরের মধ্যে যে আমানতের দায়িত্ব নিয়েছো তা খিয়ানত খবরদার করা যাবে না। ওয়া আনতুম তাআলামুন, জেনে শুনে ইচ্ছা করে আমার আল্লাহর সাথে তোমরা এটা করো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যার ভিতরে আমানত দায়িত্ব নাই, তিনি বলেছেন, না ঈমান লিমান লা আমানাতা লাহু ওয়া লা দীনা লিমান লা আহদা লাহু। যার ভিতরে আমানত দায়িত্ব নাই, ঈমানই নাই। কিসের আপনার নামাজ, কিসের আপনার জুমা, কিসের আপনার মুসলমান দায়িত্ব? আমি না, আমার রাসূল বলেছেন, লা ঈমান লিমান লা আমানাতা, যার ভিতরে কি নাই, আমানত দায়িত্ব নাই। আমানত দায়িত্ব মানে কি? লক্ষ লক্ষ টাকা জমা করুন, এটা অবশ্যই। তবে হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আপনি মনে করেছেন আমার কাছে কোনো কিছু কারো আমানত নাই, কার টাকা আমি নিই নাই। না না না, আপনাদের সন্তান সন্ততি আছে, আপনার শাশুড়ি শাশুড়ি আপনাকে একটা মেয়ে দিয়েছে, সেটাও আমানত। সুবহানাল্লাহ, এটাও আমানত, সন্তান সন্ততি। সুতরাং আমার রাসূল বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার ভিতরে আমানত দায়িত্ব নেই তার কিসের আমার ঈমান, ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু, যার ওয়াদা রক্ষার প্রতিশ্রুতি না, ওয়াদা রক্ষা করে না, তার কোনো দিন নেই, তার কোনো দম নেই। আমি বলছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। সুতরাং আয়াতের মূল কথা হচ্ছে কি, ও বিশ্বাসীরা, ও মুসল্লিরা, ও মুসলমানেরা, তাওহীদের কথা না শুনো, আল্লাহর আমানতের খিয়ানত করবে না, রাসূলের
আমাদেরকে দেখেন না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আবু জাহেল আবু লাহাব পাশে মক্কার কাফেরদের থামে নাই জুলুমের কারণে মক্কা শরীফ ত্যাগ করে সেদিন মদিনা শরীফে চলে যাবেন এদিনও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দায়িত্ব দিয়েছিলেন আলী আমার পিছনে শুয়ে থাকবা আগামীকাল আমার কাছে অনেকে আমার আছে বলতে তাদেরকে ফিরিয়ে দিবা কাদের যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুতুলু আও ইউখরিজু আও ইয়ামকুরু গ্রেফতার করার জন্য কতল করার জন্য এবং দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য এসেছিল তাদের আমার দিয়ে দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের তো চারটাখানি বিষয় হলো এক নম্বর আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ দুশমনরা দিয়েছিল আমিন আমান এবং এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ যেই কালামুল্লাহ শরীফটা পুরো পৃথিবীর সংবিধান সেই কালামুল্লাহ শরীফ দেখে দেখে একজন রাষ্ট্র পরিচালক যদি রাষ্ট্র পরিচালনা করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খুলাফায়ে রাশিদিন যেইভাবে দেশ পরিচালনা করেছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে দেশ পরিচালনা করেছিল যে কিতাবটা থেকে শান্তি দিয়েছিল মানুষ সকলকে কারো অধিকারের গ্রহণ করে নাই কেউ কারো বিরুদ্ধে একটা মামলা দেয় নাই কেউ কারো বিরুদ্ধে একটা অভিযোগ আনেন নাই একটা বিচার আচার করতে হয় নাই এমনকি বাচ্চার গুরু পর্যন্ত আক্রমণ করে নাই কেননা কোরআন দিয়ে দেশ শাসন করা হয়েছিল সেই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 23 বছর ধরে 30টি পারা 114টি কোরআন নাযিল করার জন্য এমন একজন ফেরেশতা নির্বাচন করেছিল যাকে বলা হয় সৈয়দুল মালায়েকা ফেরেশতাদের সরদার যার নাম দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন নাসালা বিহিল রূহুল আমিন নাসালা বিহিল রূহুল আমিন তিনি হচ্ছেন রূহুল আমিন সর্বশ্রেষ্ঠ আমানতদার ফেরেশতাদের মধ্যে এটা আল্লাহর আমানত সুতরাং আল্লাহর আমানত আর কি আছে লা তাকুলুল্লাহ আল্লাহ বলেন তোমরা আল্লাহর আমানতের খেয়ানত করবে না আল্লাহর আমানত কি এক নম্বর আমানত আপনি যে পৃথিবীতে 70-80 বছর 100 বছর হায়াত পেয়েছেন এটা সবচেয়ে বড় আমানত আপনাকে যে দেওয়া হয়েছে ঈমান দেওয়া হয়েছে পৃথিবীর 800 কোটির ঊর্ধ্বে মানুষ মাত্র 200 কোটি মুসলমান 200 কোটি ঈমানদার আদায় প্রাপ্ত হয়েছেন এই ঈমান আপনি কারো কাছ থেকে কিনে নেন নাই লেখাপড়া করে কারো কাছ থেকে সার্টিফিকেটের মাধ্যমে নেন নাই আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঈমান দিয়েছেন সেটাই হচ্ছে সবচেয়ে বড় আমানত এরপরে আপনার মতো অনেক মানুষ আছে রাস্তার এপার ওপারে কোনো ধরনের কাপড় ছাড়া একবার গরু ছাগলের মতো অডিয়ান অবস্থায় উলঙ্গ অবস্থায় শুয়ে আছে তার ভিতরে আবার আপনার হাত আছে পা আছে চোখ আছে লাগাতে সমস্ত কিছু আছে একটা আকল নাই বিবেক নাই মনুষ্যত্ব নাই বলে সুতরাং আপনার ভিতরে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আকল দিয়েছেন সেটা আমানত বুঝতে হবে সেটা আমানত এরপর হায়াত আমানত فقد قال ابن مسعود رضي الله تعالى عن عبد الله بن مسعود ذاك بلغت صاحب النعلين মানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সময় জুতা বহন করতেন সুবহানাল্লাহ সাহিবুন নালাইন আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহ রাসূলের পাশাপাশি থাকতেন পিছনে পিছনে থাকতেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পা মোবারক থেকে জুতা খুলে খুলবেন তিনি হুট করে হাত দিয়ে দিবেন তাকে বলা হয় সাহিবুন নালাইন তিনি হাদিস শরীফ বর্ণনা করেছেন আল আমানাতু আদাউস সালাত আপনি যে মুসলমান হয়েছেন আপনার ভিতরে যে নামাজ 5 ওয়াক্ত নামাজের একটা আমানত আছে একটা এটাও আমানত ওয়াইদা যাকাত যাকাত দিতে হবে আপনাকে আল্লাহ মান দিয়েছেন আপনাকে যাকাত করে দিয়েছেন এটাও আমানত ওয়াসাওম রমাদান বছরে একবার এক মাস রোজা রাখতে হবে এটাও আমানত ওয়া হজ্জুল বাইত ওয়া কাবা শরীফের হজ করতে হবে এটা আমানত ওয়াসিদকুল হাদিস সত্য কথা আপনি বলবেন এটাও আমানত ওয়া ফাসাউদ দাইন ওয়াল আদলি ফিল মিকিয়াল ওয়াল মিজান ঋণ পরিশোধ করবেন আমানতের খেয়াল করবেন না আমানত আদায় করবেন ফিল মিকিয়াল ওয়াল মিজান কাউকে মেঝে মেঝে পরিমাপ করে দাড়ি মাল্লা নিয়ে পরিমাপ করে দেওয়ার সময় বরাবর দিবেন কারো কাছ থেকে নেওয়ার সময় বেশি করে দিবেন না তাকে ভয়ে মানে বেশি করে নেওয়ার যেটা মানে এটাও আমার ওয়াশাদ্দা মিন হাযা কুল্লিহি আল ওয়াদা ওই সমস্ত কিছু আমানতের সেই আমানত হচ্ছে আমানতগুলো রক্ষা করা যার আমার যদি জিজ্ঞেস করবে ইয়া রাসূলুল্লাহ আমানতটা কি আল্লাহ রাসূল বলেন আমানত হচ্ছে জনাবত থেকে গোসল করে ফেলা জানাবত আপনি একজন মানুষ আমার রাসূল আরেকটা বলেছেন আল মুমিনু লা ইয়ানজিসু মুমিন কোনদিন নাপাক হতে পারে না তার মুমিন যদি নাপাক নয় পচে গেল তার সুন্দর কিভাবে হবে তাফসীর কারক মুফাসসির নাম বলেছে এর অর্থ হচ্ছে বেশিক্ষণ নাপাক থাকে না তুই কি সত্য পরিণত হয় নাপাক নাপাক সারা রাত সত্যই নাপাক অবস্থায় হুট করে তোরা কি হয়ে যায় পরিষ্কার হয়ে যায় আল মুমিনু লা ইয়ানজিসু
এটা হচ্ছে আমানত। এরপর যখন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রখ্যাত সাহাবী, জলিলুল কদর সাহাবী, সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমি যে সমস্ত সাহাবীদের নাম ধরেছি, নাম নিচ্ছি, এগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সমাজ করেছেন। আব্দুল্লাহ ইবনে আমর, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। আরেকটা হাদিস শরীফ বর্ণনা আছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা, আউয়ালু মা খালাকাল্লাহু মিনাল ইনসানি ফাবদাহু ওয়া ক্বালা হাদিহি আমানাতুন। প্রথম নারী পুরুষকে যে পুরুষত্ব নারীত্ব দেওয়া হয়েছে শরীরটির, এটা এক নম্বর আমানত, একটা সে একটা গুরুত্বপূর্ণ আমানত। এটা যেখানে সেখানে আপনি ব্যবহার করা যাবে না। এরপর ফলফরজু আমানাতুন, একজন নারীর সতীত্ব আমানত, ওয়াল উযুনু আমানাতুন, একজন মানুষের নাক, ওয়াল আইনু আমানাতুন, চোখ আমানত, ওয়াল ইয়াদু আমানাতুন, হাত আমানত, ওয়াল রিজলু আমানাতুন, হাত, এগুলো হাত বা উভয় সমস্ত কিছু আমানত। এরপর বলছেন আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, আপনার সন্তান সন্ততি সমস্ত কিছু আল্লাহর পক্ষ থেকে আমানত। শেষ পর্যন্ত আদ-দুনিয়া কুল্লুহা আমানাতুন, সমস্ত কিছু আপনার আমানত। জায়গা জমি সব কিছু আল্লাহ আপনাকে দিচ্ছে পরীক্ষা করার জন্য। কি করবেন সেগুলো? আপনি মালিক, আপনি মালিক না। ইয়ামানত চন্দ্রে রোজে নিস্তেমা, ইয়ামানত চন্দ্রে রোজে নিস্তেমা, তার হাকিকত মালিকে হর শাই খুদাস, তার হাকিকত মালিকে হর শাই খুদাস। ইয়ামানত আপনার নামটা পর্যন্ত আপনার নাম যখন বলা যাবে না, আপনাকে কেউ অমুক কথা বলবে না, লাশ কোথায় বলবে? আপনার নাম আপনার নয়, কি জায়গা তুমি আপনার, এই সব কিছু আল্লাহ পরীক্ষা করা দেওয়ার জন্য বলছিলাম না। আতা কুল্লুকুম রাঈন, প্রত্যেকের দায়িত্ববান, প্রত্যেকের দায়িত্বশীল, প্রত্যেককে প্রত্যেক কিছু সম্পর্কে জিজ্ঞাসিত হবেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ইন্নাস সামআ, আপনার শ্রবণ শক্তি, ওয়াল বাসারা, আপনার চোখ, আপনার বিবেক, আপনার মাথা, আপনার মস্তকের সমস্ত কিছু আপনার পরীক্ষা। আল্লাহ বলেন কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, প্রত্যেক বিষয় সম্পর্কে, প্রত্যেক নিয়ামত সম্পর্কে আপনার অবশ্যই আপনি জিজ্ঞাসিত হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। সুম্মা লাতুসআলুন্না, লাম তাকিদ, নুন তাকিদ, অবশ্যই খামাহাই খামাহাই। আল্লাহ বলেন কোরআনের মধ্যে অনেকগুলো শপথ করে তাকিদ দিয়ে বলেন, সুম্মা লাতুসআলুন্না, অবশ্যই আমি জিজ্ঞেস করব, জবাব করব। ইয়াওমাইদিন, সেই দিন, কিয়ামতের মুহূর্তে, আনিন নাঈম, নিয়ামত সম্পর্কে। নিয়ামত মানে কি? নিয়ামত বিরানি ফরমান অবশ্যই ঘোরা, কিন্তু আপনি ঘোরা আমার, আপনার যা কিছু আছে আপনি যে দেখতে পাচ্ছেন, অনেকে দেখতে পাচ্ছেন চোখ নাই, আমার অনেক মানুষ আপনার মতো আছে হাত পা নাই, এগুলো আপনার পক্ষে আমার। আরো আপনার মতো সমান নয়, প্রতিবন্ধী আপনাকে দিয়েছে, আল্লাহকে ভাবছিল প্রতিবন্ধীকে দেওয়ার জন্য, বিবেক দেওয়ার জন্য, আকার দেওয়ার জন্য, শক্তি দেওয়ার জন্য। আল্লাহ ভাবছিল দু একটা সাথে দু একটা পাই না, না, ওকে দেয় নাই, আপনাকে দিয়েছে। এই আমানত। কারো সম্মান নাই, আপনার সম্মান আছে, সম্মানটা আমানত। কোথায় ব্যবহার করবেন? কাউকে ক্ষমতা দেয় নাই, আপনাকে কি ক্ষমতা দিয়েছে, এটাও আমানত। সমস্ত কিছু আমানত। সুতরাং এগুলো আমানত, আল্লাহর পক্ষ থেকে এগুলো আমানত। এরপর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতের মধ্যে ইয়া তাখুলুল্লাহ ওয়ার রাসূল, আল্লাহর আমানত খিয়ানত করা যাবে না, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতের খিয়ানত করা যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতটা কি? قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। তোমরা 5 ওয়াক্ত নয় 10 ওয়াক্ত নামাজ পড়ো, প্রত্যেক বছর 2-5 বার হজ করো, যাকাত দাও, কোটি টাকা দাও, তাতে কিছু যায় আসে না। আমার রাসূল বলেন, আপনি আপনার ধন সম্পদ, টাকা পয়সা, পিতা মাতা, সন্তান সন্ততির সমস্ত কিছুর মধ্যে যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ভালো না বাসেন, সমস্ত কিছুর উপর দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করতে হবে, ভালোবাসা করতে হবে। আকুনা হাব্বান, সবচেয়ে বেশি ভালোবাসতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহকে। যদি এটা না থাকে আপনাদের ভিতরে
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আপনার সন্তানের সন্ততিকে আপনি ভালোবাসেন, আপনার পিতামাতাকে ভালোবাসেন বেশি, আপনার ধন সম্পর্কে ভালোবাসেন। রাসূলের সেই আমার রাসূল সাল্লাল্লাহু ইউমিনু আহাদুকুম, আপনি কয়জন ঈমানদার নয়, সমস্ত কিছু মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন। মুহাম্মাদের নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধুর থাকে কে জানে তাও আগে। মুহাম্মাদের নাম যতই জপি, আপনার অবশ্যই জপতেই হবে, ভালো লাগতেই হবে। আপনার রফান আপনার দরজাত আমি কত সুন্দর জিকিরের জন্য করতেছি না, সবখানে জিকির মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের ভিতরে আপনি আপনার স্মরণকে আমি উন্নত করে দিয়েছি। সুতরাং আমি আপনি মুসলমান হয়েছি, মুসল্লি হয়েছি, ইমানদার হয়েছি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি ভালোবাসবো এবং আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত অন্য কাউকে বাদ দিয়ে, পৃথিবীর কোন নেতাকে বাদ দিয়ে অমুক আদর্শের সৈনিক, অমুক আদর্শের আমরা কর্মী, অমুক আদর্শের নেতা হবে না। আদর্শবান হতে হবে, আদর্শের মডেল হতে হবে, আদর্শের মহাপরিচালক হতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তাকে কেন মানতে হবে? আল্লাহ এই পৃথিবী পরিচালনার জন্য আল্লাহ একটা গাইড বুক দিয়েছেন, সেটা হচ্ছে পবিত্র কালামুল শরীফ। এই গাইড বুক দিয়ে যদি আপনি দেশ পরিচালনা করেন, আপনি নিজে পরিচালিত করেন, আপনি সবচেয়ে সেরা মানুষ হবেন এবং পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ মহাদেশ হবে, সেটা হচ্ছে কোরআন দ্বারা পরিচালিত এই দেশটি। সুতরাং সাহাবায়ে কেরাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেন, আয়েশা সিদ্দিকা তার রাসূলের চরিত্রটা কেমন? তিনি তো বলেছিলেন কানা খুলুকুল কোরআন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা ছিল কোরআন শরীফে যেভাবে আছে হুবহু সেইভাবে। সবাই বলে সুবহানাল্লাহ। সুতরাং কোরআন শরীফ যদি না আসতো, শুধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে চলে যেত, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আদর্শ কোথায় পেতাম? অথবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হলে শুধু কোরআন শরীফ বলেই আমরা বিশ্বাসই করতাম না। এই 30 পারা কোরআনের মতো কি মানুষ হতে পারে? এইভাবে কি একজন মানুষ জীবন যাপন করতে পারে? আল্লাহ দেখিয়ে দিয়েছেন এই পবিত্র কালামুল শরীফ হুবহু ডাইরেক্ট যার জীবন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। উনি তাদেরকে কোরআন শরীফে দেখেই দেখে কাজ করেন। কারণ খুলুকুল কোরআন, আল্লাহ রাসূল সম্পর্কে তার চরিত্র সম্পর্কে যদি সিরাতুন নবী লিখতে হয় তাহলে সেটা হয়ে যাবে পবিত্র কালামুল শরীফ। সুতরাং আমরা আপনার সেই দেবতা আমার তার দিয়েছি মুহাম্মদ রাসূলুল্লাহকে রাসূল মানি, মুহাম্মদ রাসূল হিসেবে মানি, মডেল মানি, তার আবাদ মস্তকের যে আদর্শ, যে সুন্নতে হাসানা, যে আদত মুবারাকা আছে সেগুলো আমরা মেনে নেব। এটা আমার উপর আমানত। এর বিরুদ্ধে আপনার রাসূলকে বাদ দিয়ে অন্য কোন নেতার আদর্শ সৈনিক হবো, অন্য কোন নেতার মতো চুল কাটা, অন্য মতো মানুষের মতো দাড়ি রাখা, অন্য কারো মতো আপনার রাসূলকে বাদ দিয়ে অন্য কাউকে অনুসরণ করা, আপনি আমানতের খিয়ানত। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানত। আপনার কিসের দিন, আপনার কিসের ধর্ম, কিছু নেই আপনার। আপনি তো আমানত নিয়েছেন, মুসলমান হয়েছেন। কিসের উপর কিভাবে আপনি মুসলমান হয়েছেন? আপনি কি কবিতা পড়ে মুসলমান হয়েছেন, নাকি নামাজ পড়ে মুসলমান হয়েছেন, নাকি গণিতের সূত্র পড়ে মুসলমান হয়েছেন? আপনি মুসলমান হয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হামিদু ওয়া হামুদুর মুহাম্মদ দু জগু কা সরদার, জান সে প্যারা হাজি দুলারা, জান সে প্যারা হাজি দুলারা, রহমত কা সরদার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। সুতরাং আল্লাহর আমানত চলে। আমি সংক্ষেপে বলছি, সময় আমার চেয়ে বেশি হচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানত মানি,
সবচেয়ে বেশি তাকেই ভালোবাসতে হবে। পৃথিবীকে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, ধর্ম জীবনে, রাষ্ট্রীয় জীবনে, রাষ্ট্রপতির জীবনে, মেম্বারশিপের জীবনে অনুসরণ অনুকরণের সাথে হতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর আর কেউ হতে পারবে না। এখন আসুন আল্লাহর আমানত প্রাপ্তি গেল, আল্লাহ রাসূলের আমানত গেল। ওয়া তাহুনু আমানাতিকুম, তোমরা পরস্পরের আমানত, পরস্পরের আমানত। এগুলো কি? আপনি নামাজ পড়েন আপনার জন্য, আপনার নামাজ আমার কিছু যায় আসে না। আপনি হজ করেন, সেটা আপনি সওয়াব পাবেন, আপনি জান্নাতে যাবেন। আপনাকে হাদিস আপনার নামাজ কিছু যায় আসে না। আপনি যাকাত দেন, আপনি দানশীল, আমার কিছু যায় আসে না। আমি আপনার কাছ থেকে কি পাই? সমাজের পক্ষ থেকে একটা দায়িত্ব দিয়েছিলাম, সমাজ পরিচালনার জন্য একটা দায়িত্ব দিয়েছিলাম, ইউনিয়ন পরিচালনা করার জন্য চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছিলাম, ওয়ার্ড পরিচালনার জন্য আপনাকে মেম্বারের দায়িত্ব দিয়েছিলাম, দেশ পরিচালনা করার জন্য আপনাকে মন্ত্রী প্রধানমন্ত্রীর দায়িত্ব ছিলাম। আপনি আমাদেরকে কি দিয়েছেন? আপনার নামাজ আমার কি আসে যায়? আপনার আমি কি করবো? আপনার কাছ থেকে আমি কি পেয়েছি? সমাজের মানুষ আছে 500, মসজিদের জন্য কমিটির একটা মাত্র 10 জন। আমরা সবাই আপনাকে দিয়েছি, আপনারা ভালো মানুষ, আপনারা ভালো মানুষ, আপনাদেরকে আমি দায়িত্ব দিয়েছি। আপনি দায়িত্ব কতটুকু পালন করলেন? আপনার দায়িত্ব কতটুকু আপনারা পালন করতে পারলেন? একটা মসজিদ, একটা মাদ্রাসা। উল্লেখ করে আমি এখানে একটা কথা বলি, অনেক মসজিদের হদিস সাহেব আছেন। আমি আজকে আমার সম্পর্কে কথা বলতে কেন উৎসাহিত হয়েছি, এই বিষয়ের উপর ওয়াজ করা অনেক সময় যাই না। আমি কেন আজকে এই মসজিদের মেম্বার দাঁড়িয়ে 10 থেকে 20 জন 25 জন কমিটির সামনে আমাদের খেয়ালের কথা বলছি? এই কারণে বলছি, তাদের কর্ম পরিচালনাটা, তাদের মসজিদ পরিচালনা আমি উৎসাহিত হয়েছি। পৃথিবীর অনেক জায়গায় খতিব আছে, খতিব মেম্বারে উঠেন, তিনি নিয়োগ করেন। আজকে আমি ঘুষের সম্পর্কে কথা বলবো। তিনি ওয়াজ করার জন্য উঠলেন, উঠার সাথে সাথে দেখলেন মসজিদের ডান পাশে সভাপতি সাহেব বসে আছেন। তিনি ঘুষ করেন, তাহলে সে রাজনীতি বলা যাবে না, আমার সাক্ষী থাকবে না। তিনি হুট করে ওয়াজের বিষয়টা পাল্টে ফেলেন। আমি আজকে কথা বলবো সুদ সম্পর্কে। সেই দিক সেদিক তাকাতেই সব মসজিদের সেক্রেটারি সাহেব আরেক পাশে বসে আছে, তিনি সুদ করুন, নাউযুবিল্লাহি মিন যালিক। চাকরি তো থাকবে না, আমি আজকে সুদ সম্পর্কে কথা বলতে পারবো না। তিনি হুট করে আরেকটা বিষয় চলে গেলেন, আমি আজকে কথা বলবো দুর্নীতি সম্পর্কে। তিনি সামনে পিছনে দেখতেছে মসজিদের কেশিয়ার সাহেব, তিনি বসে আছেন, তিনি দুর্নীতি করে। সুতরাং আমি দুর্নীতি সম্পর্কে কথা বলা যাবে না, সুদ সম্পর্কে বলা যাবে না, সেক্রেটারি সাহেব সুদ খাই, ঘুষ সম্পর্কে বলা যাবে না, সভাপতি সাহেব ঘুষখোর, কেশিয়ার সম্পর্কে বলা যাবে না, তিনি হচ্ছেন দুর্নীতিবাজ। সাবজেক্ট বাদ দিয়ে তিনি সোজা চলে গেছেন আসমানের উপরে, না হয় খবরের নিচে। দুনিয়ার কোনো কথা বলা যাবে না। আমি আমার পরিচালক, বর্তমান পরিচালক কমিটিকে ধন্যবাদ জানাই, আমাকে আপনারা উৎসাহিত করেছেন এই বিষয়ে ওয়াজ করতে। আমি প্রতিদিন আপনারা সবাই দেখতেছেন যাবতীয় টাকা উঠার পর তারা কোন সভাপতি সেক্রেটারি মতো অনেক আছে, সবগুলো ধরলে বানি আসলে বানিয়ে বহু নাউযুবিল্লাহি মিন যালিক মসজিদ মাদ্রাসার টাকা আপনারা দেখতেই পাচ্ছেন। আমার সম্মানিত কমিটিবৃন্দ মসজিদে আপনারা দেখতেই পাচ্ছেন, তাদের করা কিছু নাই, সমস্ত টাকা এখানে রেখে 10-20 জন তারা কামনা করবে। 2 জন হলে লুকাইতে হওয়ার সম্ভাবনা আছে, একজন হলে তো লুকাইতে হওয়ার সম্ভাবনা আছে, কিছু হবে। সেখানে 3 জনের বিষয় হয়ে যায়, 10-20 জন এখানে আসে, ইনশাআল্লাহ আপনাদের আমার করে যাবে না, বলি আলহামদুলিল্লাহ। এখানে সবার সামনে গণনা করা হয়, সবার সামনে এখানে গণনা করা হয়, তারপরে সাথে সাথে লিখে বলা হয়। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু, তোমরা লিখে রাখো। ফাইন আমিনা বা'দুকুম বা'দান ফালইউআদ্দিল্লাযী ইউমিনা আমানাতা, পরস্পরকে যদি তোমরা বিশ্বাস করো তোমরা একটু লিখে রাখো। তারা সুন্দর করে লিখে রাখেন। এরপর আপনারা দেখতেই পাচ্ছেন তারা কমিটির মানুষ তো মসজিদের মোড় নিয়ে গাড়ি থাকতে পারবে না, বসে থাকতে পারবে না। তাদের এই মসজিদের কমিটির দায়িত্ব 10টি কাজের একটি কাজ। তাদের পরিবার আছে, তাদের নিজের জীবন আছে, তাদের ব্যবসা বাণিজ্য আছে, তাদের কারখানা আছে। মোড়ে তারা কত সুন্দর সিসি আমরা এখন নিয়ন্ত্রিত, বলি আলহামদুলিল্লাহ। এই সমস্ত কিছু তাদের আমানতের খেয়ানত নয়, তারা সাধ্যমতো তারা আমানতের চেষ্টা করতেছে। এরপরেও বাইরে থেকে কেউ বিল মারতেছে, তাদেরকে কি করবে? শুধু তারা মানব রক্ষা করবে তা নয়, তাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি বাথরুমের দিকে খাই ফেলা, লই ফেলা, সূত্র ব্যবসা করে নাউযুবিল্লাহি মিন যালিক, সকালে নাউযুবিল্লাহি মিন যালিক। এটা মানব না। বলছিলাম না, বলা তাজাসসু ওয়ালা তাবারু, কারো গোয়েন্দাগিরি করবেন, কারো পিছনে লাগে থাকবে না, কারো দুষ্টুমি বুঝে যাবে না। এটা আমি মসজিদ পরিচালনা কমিটির ধন্যবাদ জানাই। আমি এই বিষয়ে আরো কতগুলো কথা আছে, মিনিমাম আমি 2-5 সপ্তাহ আমার সঙ্গে কথা বলবো, বলি আলহামদুলিল্লাহ। আর যারা তারা বাইরে থেকে মেহমান বিন্দু মুসল্লিয়ান আসেন, সত্যি আমি শুধু এখানে দোয়া করি না, সারা সপ্তাহ আমি টেনশনে থাকি। আয় আল্লাহ, আমাকে তো একটা দায়িত্ব নিয়েছিল বলি মসজিদের ভিতরে অনেক মানুষ সেখানে বিভিন্ন শরীয়ত সম্মত মকসদ নিয়ে যায়,
তারা সেখানে ফলগুলো আসলে পাই কিনা। সব প্রতিদিন আমি দোয়া করি, শুধু এখানে না, তারা যদি সেখানে যায় তাহলে সম্মানিত হবলিয়া মসজিদের একটা শান্তিময়। এখানে তো কোনো মাজার নাই, আপনারা মাজারে আসেন না, কারো খবরে আসুন না, মসজিদে আসেন। মসজিদ মানে আপনাদের বাইতুল্লাহ। এখানেও যদি আপনার মুশকিলটা হাজতটা না যায়, আপনার সমস্যাটা যদি সমাধান না হয়, আপনারা যাবেন কোথায়? এই জন্য আপনাদেরকে বলছি, যারা বাইরে থেকে মুসল্লিয়ান একরাম আসেন তারা অনেক জিয়ারত করেন, মসজিদে থাকা দেন, এগুলো করেন, কিন্তু অতিরিক্ত 2 রাকাত নামাজ পড়বেন হাজতের নামাজ। নামাইতুল মুসল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল হাজত, মানে আমার হাজতের নামাজ পড়তেছেন না। এমনি যদি লেখেন নামাজ পড়বেন, নিয়ত করবেন আমার হাজত, বিদেশের হাজত, ব্যবসা বাণিজ্যের হাজত, বিহারের হাজত, যোগাক্রান্তের হাজত, 2 রাকাত হাজতের নামাজ পড়বেন। আর আরো একটা পরামর্শ আপনাদের, আপনারা যারা মসজিদে থাকা দেবেন ইনশাআল্লাহ, বর্তমান কমিটি মাশাআল্লাহ, আমি যতটুকু দেখতে পাচ্ছি আমার সাথে অনেক সময় হয় না, যথেষ্ট আমার দায়িত্ব থাকে আছে। এই জন্য আমি আমার সম্পর্কে কথা বলছি। এখন আজকে তো আমাদের খেয়ালত তিরস্কার আসে নাই, শাস্তি কি আসে নাই, ইনশাআল্লাহ আরো কঠিন কথা হবে আগামী যুগের মধ্যে। সুতরাং আপনারা যারা মসজিদে আসেন টাকা দেন, 1 নম্বর আপনারা টাকাগুলো দিবেন ডাইরেক্ট দান বাক্সের ভিতরে, কাউকে দায়িত্ব দিবেন না। আর যদি টাকা দেন এখানে যে পত্রগুলো আছে সেখানে দিয়ে দেবেন, অথবা কারো হাতে যদি আপনারা টাকা দেন বলবেন আমাকে একটা রসিদ দিবেন। এই টাকাগুলো নেন, বলবেন না ভাই 100 টাকা দেন, 1000 টাকা না, আমাকে একটু রসিদ দিন। বোতল দিয়ে দিচ্ছেন, সরকারি দিচ্ছেন, বলবেন আমার নম্বরটা না, হোয়াটসঅ্যাপে আমার হোয়াটসঅ্যাপ আছে, এখানে রসিদটা এখানে পাঠিয়ে দিবেন। আর কমিটি ব্যাংকের কাজ বলছি, আপনারা রসিদ মূল্যায় করবেন, বাউন্সার পরিবাহী করবেন, রসিদ মূল্যায় বাউন্সার পরিবাহী। এরপর আরেকটা, আমি আজকে এই সুন্দর করে মসজিদের সভাপতি উনি এখানে আছেন, আমি জানি আপনাদের এখানে কোনো সভা হয় না, সুতরাং এখানে সভা হয় না বলে আপনার হিসাব দেওয়ার সুযোগ থাকে না। এখানে আমি আসার পর থেকে দেখতেছি সম্পূর্ণ ব্যক্তিগত প্রপার্ট থেকে তারা প্রত্যেকটা বছর একটা হিসাবে সব মাহফিল করে, মসজিদে কারো তারা নেয় না, সম্পূর্ণ ব্যক্তিগত প্রপার্ট থেকে বলে দেওয়া হবে, তারা বিশাল একটা হিসাবে সব মাহফিল করেন মাসে। আমি আজকের কমিটিকে পরামর্শ দিচ্ছি, সেখানে ইশারা সব মাহফিলের সময় প্রধান বক্তা যখন আসবেন, ওয়াজ করার আগেই যখন কানায় কানায় পূর্ণ হয়ে যায়, করে যায় মানুষ বিষয়, এমন অবস্থায় আপনারা কমিটির পক্ষ থেকে কেউ একজন 10 থেকে 15 মিনিট খরচ করে মসজিদের পরিষ্কার আইনের হিসাবটা সেখানে তুলে বলবেন। সেগুলি করে আল্লাহ তৌফিক দান করে সবাই বলুন আমি। মসজিদে কি আছে নাই, বর্তমানে কি আছে, কাজ কোথায় চলতেছে, জায়গা জমি কতটুকু আছে, কত জমা আছে, কত খরচ হয়েছে, ওখানে তুলে দেবেন। সুতরাং যারা মেহমান বিন্দু মুসলিয়ান ইকরাম আছেন, আপনারা 100 বিশ্বাস করতে পারবেন। আমি আসছি এখানে প্রায় 4 বছর প্লাস, তাদের আমাদের খেয়াল আমি কোথাও দেখতে পাচ্ছি না। অবশ্যই যেখানে একটু কাজ হয়, এই বেশি কাজ হয়, মসজিদ পূরণ করতে হয়, যে বেশি ওয়াল হিসেবে আলহামদুলিল্লাহ একটু ফুরুসের বেশি হয়, এত বাদ বেশি দেওয়া হবে না। আউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, সকল বলেন আমিন। আমার বিশ্বাস করা হয়ে গেছে, যথেষ্ট আলহামদুলিল্লাহ তাদেরকে পেয়েছি। আপনারা কি করবেন? সিসি নাম্বার নিয়ন্ত্রিত অনেক ফল ইনশাআল্লাহ পাওয়া যাচ্ছে, সকলে বলেন আমিন। ইনশাআল্লাহ আমানতের খিয়ানতের পুরস্কার কি, আমানত রক্ষা করার পুরস্কার, খিয়ানতের তিরস্কার কি, আগামী দিনে আলোচনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নেক হায়াত দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।